আসলে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে বিষয়টা বলতে চাই, আমাদের আসলে একটা প্রশ্ন করা উচিত যে ভারত তো আসলে ভারতের নিজের জায়গার প্রশ্নে তারা হচ্ছে কিন্তু অভিন্ন স্ট্যান্ড নিয়েছে। আমরা যদি আজকে দেখতে পাই, আজকে আমরা যেই জায়গায় বসে কথা বলছি সেখানে আমরা বিজেপি বলি, তৃণমূল কংগ্রেস বলি কিংবা কংগ্রেস বলি, বাংলাদেশের প্রশ্নে সবাই কিন্তু একটা একই ধরনের সুরে কথা বলার চেষ্টা করছে। কিন্তু যখন ভারতের প্রসঙ্গ আসছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে সকল অন্যান্য রাজনৈতিক দল থেকে শুরু করে আমাদের দেশের অন্যান্য যারা নানা পর্যায়ের মানুষ আছেন, তারা কি আসলে একই প্রশ্নে কথা বলছেন কিনা। এখানে আমাদের প্রশ্নটা করা হচ্ছে আসলে দেশপ্রেমের প্রশ্নে আমরা কি আসলে এখন এক হতে পেরেছি কিনা, যেটা হচ্ছে এখনো পারছি না কেন? 24-এর গণঅভ্যুত্থানের পরেও যদি আমরা এক হতে না পারি, আর কবে পারবো? এখানে আসলে আমাদের দেখতে হবে যে এখানে ষড়যন্ত্রগুলো আসলে কোথায় হচ্ছে। আমরা যে এক হতে পারছি না, এখানে আমার মনে হয় সবচেয়ে বড় যে ভূমিকাগুলো রাখছে সেগুলো হচ্ছে পেছন থেকে ষড়যন্ত্র করা। আপনি একটু আগে যে প্রশ্নটা আমাকে বললেন যে ভারতকে আসলে দেশে দাঙ্গা বাঁধাতে চাচ্ছে কিনা, এবং সেখানে আসলে আমরা সেটাকে কোনোভাবে সহযোগিতা করছি কিনা, এই ধরনের নানা প্রশ্ন আছে। দেখেন একটু আগে আমরা তাদের ফাঁদে পা দিচ্ছি কিনা সেই প্রশ্নটা আসলে বারবার চলে আসছে। আসলে আমাদেরকে সবচেয়ে বেশি যেটা দরকার, আমাদের আসলে এই মুহূর্তে একটা জাতীয় ঐক্য দরকার। আসলে আমি একটা আশার দিক যেটা দেখতে পাই, আমরা যদি গতকাল দেখি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি ভারতের বিষয়ে একটা স্পষ্ট বার্তা দিয়েছে, যেটা আসলে তাদের কাছ থেকে আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম। পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু আসলে এখন অনেকটা একই সুরে কথা বলছে, যেখানে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কিন্তু কোনো ছাড় দিতে চাই না। এবং সেই জায়গা থেকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো একের পর এক করার চেষ্টা করা হচ্ছে, আমরা কিন্তু চেষ্টা করছি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার। এখানে আমাদেরকে হয়তো আরও সহনশীল হতে পারে, এমন কিছু আমরা দেশ হিসাবে না করি যেখানে আসলে তারা উস্কানি পায় বা তারা সুযোগ পায়। যেমন আপনি যেটা বললেন, আজকে দেখেন বাংলাদেশের হাইকমিশনে তারা হামলা করেছে, তারা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা পর্যন্ত করেছে। তারা বলছে বাংলাদেশ শান্তিরক্ষী পাঠাতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি এমন হলো যেখানে শান্তিরক্ষী পাঠাতে হবে, অথচ ভারত যদি নিজের দেশের দিকে তাকায়, কথাটা বলেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্যই আমি বললাম যে তারা আসলে সবাই বাংলাদেশের প্রশ্নে তারা কিন্তু এক হয়ে যাচ্ছে। এবং কোন জায়গায় এক হচ্ছে, যেখানে তাদের নিজেদের দেশে কিন্তু আমরা যদি আসলে এখানে দুটো বিষয় আসলে কাজ করছে, একটা হচ্ছে তারা আদায় করে নেয়, আর একটা হচ্ছে তাদের ওভারঅল পুরো দেশের সবার আসলে সম্মিলিত প্রচেষ্টাটা কি। আমরা যদি আদায় করে নেওয়ার প্রশ্ন থাকি, এখানে আসলে যেটা আমাদেরকে বলতে হবে, আমরা আসলে বিগত 15 বছরে যে ফ্যাসিস্ট রেজিম ছিল, সেখানে আসলে আমরা দেখেছি বাংলাদেশের কাছ থেকে তাদের এক প্রকার জোর করে আদায় করে নেওয়ার যে একটা প্রচেষ্টা, এবং সেখানে বারবার সফল হওয়ার কারণে তারা কিন্তু নানানভাবে ওই সরকারটাকে বারবার ক্ষমতায় রাখতে চেয়েছে। আমরা কিন্তু নতুন বাংলাদেশে এখনও ঠিক জানি না যে ভারতকে আসলে তাদের সব দাবি আদায় করতে পারবে বা তাদের যে প্রচেষ্টা আছে সেটা সফল হবে কিনা। তবে আমরা যেখানে আশার আলো দেখতে পাই, বহু বছর পরে আসলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সরকার থেকে ভারতের প্রত্যেকটা আচরণের জবাবে যে ধরনের এক ধরনের কড়া হুঁশিয়ারি বার্তা দেওয়া হচ্ছে, এবং সেটা আসলে 1-2 ঘন্টার মধ্যেই চলে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের কাছে আসলে আশার আলো দেখাচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আমরা আসলে কিছু একটা করার চেষ্টা করছি ভারতের প্রশ্নে। আর কিন্তু সেটি করতে গেলে তো ঐক্য প্রয়োজন। শুধু তরুণদের মধ্যে ঐক্য থাকলে তো হবে না, সেটি রাজনৈতিক দল সহ সকলের মধ্যে সেই ঐক্য থাকতে হবে। এই আলোচনাটি আমরা অনেকেই এই কথাগুলো বলেছেন যে সেই ঐক্য রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সেটি আমরা দেখছি কিনা। আপনি কি দেখছেন সেই প্রত্যাশিত ঐক্য? আমি বিরতির আগে যেটা বলছিলাম, আসলে এখন কিন্তু আমরা অন্য যে কোনো সময় থেকে ঐক্যটা বেশি দেখতে পাচ্ছি। মানে এতদিন পর্যন্ত আসলে সব দলই কোনো না কোনো জায়গা থেকে বলছিল, এবং আমরা বর্তমানে আজকে যে জায়গাতে আছি সেই জায়গা থেকে যদি আমরা দেখতে পাই বাংলাদেশের প্রতি তাদের যে আচরণ, এই আচরণের প্রেক্ষিতে কিন্তু প্রতিটা রাজনৈতিক দলই তাদের বক্তব্য দিয়েছে। তারা কিন্তু স্পষ্ট করে একটা জিনিস বারবার বলার চেষ্টা করছে যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কিন্তু কোনো আপোষ করতে চাই না। আবার হয়তো এমনটা হতে পারে যে ভারতের সাথে তো আসলে আমরা সবসময় শত্রুতা করেও চাই না, তো ভারতের সাথে আমাদের সম্পর্কটা আসলে এমন একটা জায়গায় থাকতে হবে যেখানে আমরা কিন্তু তাদের দাস না, বরং আমরা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট চিন্তা করে তাদের সাথে একটা সহযোগিতামূলক আচরণের ভিত্তিতে আমাদের সম্পর্কটাকে গড়ব, এবং প্রতিটা রাজনৈতিক দলই সেই দিকটা বজায় রাখবে, এরকম একটা আশা থেকে কিন্তু আমরা বর্তমানে কাজ করছি। সেটাই প্রত্যাশা করছেন। তানজিল মাহমুদ, অসংখ্য ধন্যবাদ।